চীনের তিব্বতের প্রত্যন্ত এলাকায় আজ ৭ ডিসেম্বর শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। ৭.১ মাত্রার ওই ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। স্থানীয় সময় সকাল ৯টা ৫ ওই ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপাল সীমান্তের কাছে তিব্বতের ডিংরি কাউন্টির সোগো শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। তিব্বতের ওই অঞ্চলটি একটি ভূতাত্ত্বিক ফল্ট লাইনের উপর অবস্থিত। এ কারণে সেখানে প্রায়শই ভূমিকম্প হয়। তবে গত ৫ বছরে ২০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আজকের ভূমিকম্পই ছিল সবচেয়ে শক্তিশালী। ভূমিকম্পটি নেপাল, ভুটান ও ভারতের উত্তরাঞ্চলের পাশাপাশি বাংলাদেশেও অনুভূত হয়েছে। এই ভূমিকম্পে হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে অনেক ভবনও ধসে পড়েছে। চীনা বিমান বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম শুরু করেছে এবং ড্রোন পাঠিয়েছে। অঞ্চলটি এভারেস্টের পাদদেশে অবস্থিত। সেখানে তাপমাত্রা অনেক কম। বন্ধ রয়েছে পানি ও বিদ্যুৎ সরবরাহ। তিব্বতের ভূমিকম্প ব্যুরো জানায় তারা ক্ষয়ক্ষতির আনুমানিক সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না। তারা এখনও নিহতের সংখ্যা যাচাই করছে। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।